हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मैंगो फुटी दिए दुनियार सबचेये सहज जेली बानिये देखाबो। এই রেসিপিটি একবার দেখলেই যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। বানানো এতটাই সহজ। চলুন তাহলে এখন এই জেলি রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। ম্যাঙ্গো জেলি বানানোর জন্য প্রথমে আমি 10 টাকার যে ম্যাঙ্গো ফুটি হয় সেই ফুটির প্যাকেট দুটো নিয়েছি। এখন ফুটির প্যাকেটটা কেটে ফুটির জুসটা আমি বার করে নিচ্ছি। দুটো প্যাকেট কেটে টোটাল ফুটির জুস হয়েছে আমার 1.5 কাপ। তো 1.5 কাপের মধ্যে 1 কাপ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, আর বাকি যে হাফ কাপ হয়েছে সেই হাফ কাপের কিছুটা পরিমাণ কড়াইতে দিয়ে 1/4 কাপ পরিমাণ ফুটি আমি কাপে রেখে দিয়েছি। এখন আমি ফুটির মধ্যে 2 চামচ চিনি মিশিয়ে দিলাম, আর বাকি যেটুকু ফুটি আমি কাপের মধ্যে রেখেছি তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। ছোট চামচে 1 চামচ দিলেই হবে, এটা কিন্তু 1 টেবিল চামচ নয়। এখন আগার আগার পাউডারটা ফুটির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটি এমনিতেই মিষ্টি হয়, তবু আরেকটু মিষ্টি করার জন্য আমি চিনি ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে চিনিটা নাও দিতে পারেন। এদিকে আগার আগার পাউডারটা ফুটির সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে বাকি ফুটিটা আমি জাল হতে বসিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটির জুসটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইভাবে আরও 2 মিনিট ফুটিয়ে আর একটু ঘন করে নেব। এখন এই জুসটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 ফোঁটা মতো ইয়েলো ফুড কালার। এতে করে জেলির কালারটা আরও সুন্দর হবে, তবে এটি পুরোপুরি অপশনাল। এটি না দিয়েও আপনারা জেলি বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে গুলে রাখা আগার আগার পাউডারটা আমি দিয়ে দিলাম। পাউডার আমি ভালো করে ফুটির সাথে মিশিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু আরও ঘন হতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে দেব, আর ফুটির এই জুসটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এটা এদিকে ফুটতে থাক। এদিকে যে পাত্রে আমি জেলিগুলো বসাবো সেই পাত্রে অল্প একটু তেল হালকা এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে করে জেলিটা যখন কাপে ভালোভাবে সেট হয়ে যাবে, তারপর খুব সহজেই কিন্তু কাপ থেকে মোল্ড আউট হয়ে বেরিয়ে আসবে। প্রতিটা কাপে আমি তেল ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এদিকে এই মিশ্রণটাও আমার 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে, আর আগের থেকে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস আমি অফ করে দিচ্ছি, আর গ্যাস অফ করার সঙ্গে সঙ্গে এই মিশ্রণটা কিন্তু কাপের মধ্যে ঢেলে নিতে হবে। মিশ্রণটা আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে জেলি বানানোর জন্য 4টে কাপ নিয়েছি, কিন্তু যে মিশ্রণটা আমার তৈরি হয়েছে তাতে আমি দুটোই জেলি বানাতে পারবো। আর এই জেলি দুটোকে আমি এখন ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। তাতে কিন্তু জেলি দুটো ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন জেলিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর খুব সহজেই মোল্ড আউট হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্ট জেলি তৈরি হয়েছে। এখন একটি জেলি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট। আর এই জেলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।